আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফ। আমি সৌদি প্রবাসী। আমি প্রায় 7 বছর ধরে সৌদি আরবে বসবাস করতেছি। তো ওইখানে থাকা অবস্থায় আর কি 4 বছর আগের কথা, 4 বছর আগে ওইখানে আমার পায়ুপথে একটা ফোড়া দেখা দেয়। তো ফোড়াটা প্রথমে ছোটই ছিল, পরে আস্তে আস্তে ওটা বড় হয়। তখন আমি ফার্মেসিতে যাই। ফার্মেসি থেকে ওনারা আমাকে কিছু মেডিসিন দেয়। মেডিসিন খাওয়ার পর ওইখানে আর কি ফোড়াটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার পর আমি ভাবছি যে ভালো হয়ে গিয়েছে, যেহেতু ফোড়া ফেটে গিয়েছে। তো আমি ভাবছি ভালো হয়ে গিয়েছি, কিন্তু কয়েকদিন পর আবার ওইখানে এরকম ব্লাড জমা হয়, এবং ব্লাড জমা হয়ে আবার ওটা ফেটে যায়, আবার বের হয়ে যায়। এরকম প্রায় 6 মাস হয়েছে। আমি ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিন্তু কোনোভাবে এটা সে সারে নাই। তো একজন আমাকে পরামর্শ দিয়েছিল এটা অপারেশন করার জন্য। আমি ওইখানে আর কি ওইখানে একটা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে ডাক্তার দেখাই, ডাক্তার আমাকে টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পর ডাক্তার বলে আপনার ফিস্টুলা হয়েছে। তো ওনারা বললো যে এটা অপারেশন লাগবে, অপারেশন ছাড়া এটার কোনো উপায় নেই। ডেট দেওয়ার পর ওই এরপরের দিন আমি এখানে অ্যাডমিট হলাম। অ্যাডমিট হওয়ার পর ওনারা আমাকে অপারেশন করলো। অপারেশনটা ওনারা করছে খুবই আর কি, আমার পায়ুপথের যে রাস্তাটা আছে ওই পাশে খুব বেশি একটা গর্ত করে ফেলছে, কাটাছেঁড়া করে। করার পর ও একদিন পর আমাকে ছেড়ে দিয়েছে আর কি। রিলিজ দেওয়ার পর আমি বাসায় চলে গেলাম। কিন্তু তখন যে অপারেশনটা করা হয়েছিল আমার খুবই জ্বালা যন্ত্রণা হতো। আমার প্রত্যেকটা দিন আমি 1.5 মাসের মতো আর কি বাইরে বের হইতে পারিনি। বিছানায় আর কি বেড রেস্ট ছিলাম, এবং ওয়াশরুমে যাওয়ার পর আমাকে গরম পানিতে বসতে হতো। ড্রেসিং করা লাগতো রেগুলার। ওইখানে বড় একটা ক্ষতর মতো তৈরি হয়ে যায়। তারপর আমি আবার চেক আপের জন্য যাই 1 মাস পরে। এইভাবে রেগুলার আমি চেক আপ করিয়েছি। তারপরে 1 মাস পর আবার যাই। যাওয়ার পর ওনারা কিছু মেডিসিন দিয়ে দেয় ওইখানে লাগানোর জন্য, ক্ষতটা পূরণ করার জন্য। কিন্তু আমার ওই ক্ষতটা পূরণ হয়নি। ওইভাবে আগে যেরকম অপারেশনের আগে ছিল ওই রকম হয়ে আবার ওইখান থেকে রক্ত জমা হতো এবং ব্লাড বের হতো। এবং আমি ওনাদের কাছে আবার যাই। ওনারা বলে আপনার আরেকবার অপারেশন করানো লাগবে, আপনার এটা আবার হয়েছে। কারণ এটা বারবার হয় যদি ভালোভাবে অপারেশন না হয়। তখন আমার এক ফ্রেন্ড বললো তুই দেশে যা, দেশে যে দেখ, দেশে অনেক ভালো ভালো ডক্টর পাওয়া যায়, এখান থেকে খুব ভালো ডক্টর দেশেই আছে। তখন আমি ইন্টারনেট সার্চ করলাম। ইন্টারনেট সার্চ করে আমি চেক করলাম যে এই স্পেশালিস্টকে এই রোগগুলা ট্রিটমেন্ট করার জন্য। তখন আমার চোখে আসলো ডাক্তার ইরফান স্যারের পেজটা। তখন আমি ওনার ইউটিউবের যতগুলো ভিডিও আছে সবগুলো দেখলাম এবং পজিটিভ ফিডব্যাক পেলাম। তো তখন আমি ওইখান থেকে আমি ওনার সাথে আর কি কন্ট্যাক্ট করি, ফোনে কন্ট্যাক্ট করি এবং বলি স্যার কি সবসময় অ্যাভেলেবেল কিনা। তো ওনারা বললেন হ্যাঁ স্যার অ্যাভেলেবেল, আপনি আসেন, আইসা প্রথমে চেক আপ করেন, তারপরে দেখেন কি হয়। তারপরে আমি দেশে আসলাম। আসার পর স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম এবং স্যারের সাথে দেখা করলাম। স্যার আমাকে জিজ্ঞেস করলো কিভাবে কি হয়েছে, সবকিছুই খুলে বললাম স্যারকে। এবং স্যার আমাকে কিছু টেস্ট দিয়েছে, এগুলো করলাম। এবং তারপরের দিন আর কি আমার অপারেশন হলো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, স্যার এখানে সম্পূর্ণ কাটাছেঁড়াবিহীন অপারেশন করেছে আমার লেজারের মাধ্যমে। যা আগে আমার খুবই যন্ত্রণা ছিল, যে অপারেশন 2বার করেছি আমি। কাটাছেঁড়া করতো, ব্লাড বের হতো, পুজ বের হতো অপারেশনের পরে। কিন্তু এবার যখন স্যার আমাকে অপারেশন করছে লেজারের মাধ্যমে, তখন আর আমার এরকম কোনো প্রবলেম হয়নি। কোনো ব্লাডও আসে নাই, পুজো আসে নাই, একদম নর্মাল। এরপর যেদিন অপারেশন হয়েছে এরপরের দিনে স্যার আমাকে আর কি রিলিজ করে দিয়েছে এবং বলেছে 3 দিন পর আসার জন্য। তো আমি যেদিন চলে গিয়েছিলাম এরপরের দিনে আমি আর কি নর্মাল লাইফে আর কি লিড করতে পারছি। আমার কোনো প্রবলেম ছিল না, বেড রেস্ট থাকা লাগে নাই, গরম পানিতে বসা লাগে, সম্পূর্ণ আমি একদম ফ্রি ফিল করছি। 3 দিন পর আসার পর স্যার চেক আপ করলো। স্যার বললো যে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছেন, আবার কয়েকদিন পর আসা দেখা করে যান। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। এখন আবার আসছি স্যারের সাথে দেখা করতে। স্যার বলছে আলহামদুলিল্লাহ আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আর আপনার কোনো প্রবলেম নেই। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা সবাই মনে করি যে আমাদের দেশের তুলনায় বিদেশিদের আর কি, যারা দেশের বাইরের ডক্টর তাদের আর কি প্রায়োরিটি আমরা বেশি দিই। কিন্তু এটা আমি ভুল প্রমাণিত হলো আমার কাছে। কারণ আমি ওইখানে সৌদি আরবে খুব ভালো ভালো বড় বড় ডাক্তার দেখিয়েছি, ওইখানে আমি সুস্থ হতে পারিনি। কিন্তু এখানে স্যারের কাছে আমি একটাবার অপারেশন করেছি, স্যার একবারই আমার সব রোগ দূর করে দিয়েছে আর কি। ফিস্টুলার যত প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আগে আমি গরু গোস্ত, মুরগির গোস্ত এগুলো কোনো কিছু খেতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি সব খেতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা দেশে ভালো ডাক্তারের কাছে আসুন, এবং অবশ্যই ইরফান স্যারের সাথে আপনারা দেখা করবেন। আগামী 26 তারিখ ইনশাল্লাহ, আমি 26 তারিখ ইনশাল্লাহ আবার সৌদি আরব চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং
অবশ্যই অবশ্যই স্যারের সাথে, যাদের এইসব প্রবলেম আছে তারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।